সাহাবায়ে কেরাম একদিন রাসূলের সাথে সফরে বের হলেন। দীর্ঘ পথ সফর করে করে ক্লান্ত হয়ে গেলেন। সাথে যে বাহনগুলো ছিল সেই বাহনগুলো ক্লান্ত হয়ে গেল। একটু বিশ্রামের প্রয়োজন, একটু খাবার গ্রহণের প্রয়োজন, একটু পানি পান করার প্রয়োজন। সাহাবায়ে কেরামেরও খাবারের প্রয়োজন দেখা দিল। সাথে যে বাহনগুলো ছিল, উট, গাধা, ঘোড়া, ওই সমস্ত বাহনকেও পানি পান করাতে হবে, খাবার খাওয়াতে হবে, এমন একটা প্রয়োজন দেখা দিল। এজন্য সমস্ত সাহাবায়ে কেরাম একটা কুয়ার পাশে, কূপের পাশে যাত্রা বিরতি করলেন। নিজেরাও বিশ্রাম করবেন, একটু আরাম করবেন, খাবার খাবেন, তাদের সাথে থাকা পশুদেরকেও খাবার খাওয়াবেন, একটু বিশ্রাম আরামের ব্যবস্থা করে দেবেন। সাহাবায়ে কেরাম একটা কূপের কাছে, কুয়ার কাছে যাত্রা বিরতি করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে কূপের কাছে যাত্রা বিরতি করলেন, ওই কূপে সামান্য পরিমাণ কোনো পানি ছিল না, ওই কুয়াতে সামান্য বিন্দু পরিমাণ কোনো পানি ছিল না। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, দীর্ঘ পথ সফর করে এসেছি, আমরা নিজেরাও পানি পান করব, আমাদের পশুদেরকেও পানি পান করাবো, কিন্তু ব্যাপারটা তো উল্টা হয়ে গেল। এখানে তো আশ্চর্যের বিষয়, এই কূপে তো কোনো পানি নেই, সামান্য পরিমাণ পানি নেই, আমরাই কি খাবো আর আমাদের পশুদেরকে কি পানি পান করাবো? সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিপাসার্ত, ক্ষুধার্ত, একটু ক্লান্ত হয়ে গেছি। আমাদের সাথে যে পশুগুলো আছে, বাহন, উট, গাধা, ঘোড়া, ওরাও তো তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে আছে। আমাদেরও বিশ্রামের প্রয়োজন, তাদেরও বিশ্রামের প্রয়োজন, আমাদেরও খাবারের প্রয়োজন, তাদেরও খাবারের প্রয়োজন, আমাদেরও পানি পান করার প্রয়োজন, তাদেরও পানি পান করার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমরা এই কুয়ার পাশে যাত্রা বিরতি করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়াতে সামান্য পানিও নেই, কুয়ার নিচ একেবারে শুকনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে ওই কুয়ার কাছে আসলেন। আয়েশা দেখেন, বাস্তবেই তো কুয়ার ভিতরে সামান্য পরিমাণ পানি নেই, একটু পানিও নেই, একেবারে শুকনা। এবার কি হবে? আমরাই পানি পান করবো কোত্থেকে? আর আমাদের ঘোড়া, গাধা, উট, বাহনদেরকে পানি পান করাবো কোত্থেকে? সাহাবায়ে কেরাম একটু হীনমন্যতার মধ্যে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করো না, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দেবেন। মনে মনে আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চাইলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে গিয়ে বলো ওই কূপের ভিতরে, কুয়ার ভিতরে তার থুতু মুবারক ফেলে দিতে। থুতু মুবারক ফেললে সাথে সাথে ওইখান থেকে পানি উঠে আসবে। জিবরাইল চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার থুতু মুবারক ওই কুয়ার ভিতরে ফেলার সাথে সাথে পানি চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে গেলে একটু উপর হয়ে থুতু মুবারক ফেললেন। ফেলার সাথে সাথে ওই পানি শূন্য কুয়া থেকে, ওই পানি শূন্য কূপ থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত ছিল, থুতু মুবারকে বরকত ছিল, তার কথায় বরকত ছিল, জবানে বরকত ছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি আমাদের জন্ম হতো, সেই বরকতময় রাসূলের ছোঁয়া যদি সামান্য পাইতাম, সেই বরকতময় রাসূলকে যদি একটু স্পর্শ করে দেখতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে যদি একটা চুমু দিতে পারতাম, রাসূলের হাত মুবারকে যদি একটা চুমু দিতে পারতাম, তার মাথায় যদি একটু তৈল মাখিয়ে দিতে পারতাম, রাসূলের কাছে যদি একটু তার খেদমত করতে পারতাম, তাহলে জীবনটা কত ধন্য হতো। সেই সৌভাগ্য তো আমাদের নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, প্রায় ১৫০০ বৎসর পরে আমাদের জন্ম হয়েছে।